নমস্কার, দ্রুতগতির খবরের আপডেট নিয়ে শুরু করছি ঈশান বাংলা মিডডে এক্সপ্রেস, রাজ্যের গত 24 ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। নির্বাচনী প্রচার চালাতে ইতিমধ্যে শিলচরে এসে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বড় খালায় বিজেপির ঝড়, কিশোর নাথের দাবি জয় নিশ্চিত। অমলেন্দু দাস কংগ্রেস প্রার্থীকে জেতানোর জন্যই নির্দল প্রার্থী হয়েছেন বলে বিস্ফোরক মন্তব্য বিজেপি প্রার্থী কিশোর নাথের। দু মিনিট দেরি, হেলিকপ্টার মিস মাল্লিকার্জুন খাড়গে, পরে রাস্তায় যানজটে আটকা। দেশের আজাদি কংগ্রেস করেছে, নরেন্দ্র মোদী পড়েননি, মাল্লিকার্জুন খাড়গে। অসমের মুখ্যমন্ত্রী মাফিয়ারাজ ও সিন্ডিকেট রাজ চালাচ্ছেন বলে অভিযোগ জিতেন্দ্র সিংয়ের। বিধানসভা নির্বাচনের প্রচারের অন্তিম লগ্নে শক্তি প্রদর্শনে বিরাট বাইক র্যালি ভারতীয় জনতা পার্টির লক্ষ্মীপুর আসনের প্রার্থী কৌশিক রায়ের। কালাইনে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সোমবার সকালে কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দ্রুতগতির স্কুটির ধাক্কায় গুরুতর আহত হয় পায়েল বৈষ্ণব। ভর্তি পরীক্ষায় যাচ্ছিল সে, চালক পালিয়ে গেছে। স্থানীয়রা আহতকে প্রথমে কালাইন হাসপাতালে, পরে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যায়। মাথায় গুরুতর আঘাত। এলাকায় চাঞ্চল্য ও প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি উঠেছে। গুমরা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম কাটিগড়া শিবনগরে অভিযান চালিয়ে 1800 লিটার অবৈধ বিদেশি মদ জব্দ করেছে। সিমেন্টের বাস্তার আড়ালে লুকানো ছিল 401টি কার্টন। 4 পাচারকারী আটক। উদ্ধার মদের বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। সূর্যকান্ত সরকার কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। হঠাৎ এই সিদ্ধান্তের কারণ এখনো স্পষ্ট নয়। রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। আগামী দিনে তার রাজনৈতিক অবস্থান কি হয় সেদিকে নজর থাকবে অনেকের। উত্তর করিমগঞ্জে বিশাল বাইক র্যালি করে ঝড় করলেন বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য। শত শত কর্মী সমর্থকের অংশগ্রহণে জয় বিজেপি ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সাধারণ মানুষ ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান প্রার্থীকে। সুব্রত ভট্টাচার্য উন্নয়ন ও স্থিতিশীলতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আজকের ভাষার রজত জয়ন্তী বর্ষে খোয়াইয়ে অনুষ্ঠিত হল এক মননশীল সাহিত্য সন্ধ্যা। সম্পাদক দীপেন নাথ শর্মার উদ্যোগে স্বর্গীয় ধীরেন্দ্রনাথ শর্মা স্মৃতি সম্মাননা 2026 প্রদান করা হয় 5 বিশিষ্ট ব্যক্তিত্বকে। সম্মানিতরা হলেন দেবাশিস নাথ শর্মা, গোপাল সিং, বিনয় দেববর্মা, অনুকূল দাস ও অভিজিৎ দত্ত ভৌমিক। অনুষ্ঠানে কবি সম্মেলন ও গ্রন্থ বিনিময় হয়। উপস্থিত ছিলেন গীতা নাথ শর্মা, নিবারণ নাথ, মধুমঙ্গল সিনহা প্রমুখ।